লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। পুলিশ দেখে দৌড় দিছে, আমি তো নিজে বিপদে পড়তাম তখন। বেটা তুই বিশুর লোকে চলস বেটা। ভাই ওদিন পুলিশ ডরাই গেছিল। ওই লোক ভাই রিও, তুমি কি তা আমার ডাকতেছো? ভাই কি তা আমার ডাকতেছো? তুমি ছাড়া কি অত্র এলাকার মধ্যে আর কেউ টাকলা আছে? তোমারই ডাকতেছি। কই কই যাও? দোনো খাইতাম, একটু চা খাইতাম। দোনো দিতে কিন্তু তোমার বউ কি তোমার চা বানায় খাওয়ায় না? খাওয়াই তো। ওই আজকে হয়েছে কি তাই ডাহাতি একটু বানাল তো আজকে বানায় দিয়েছে না, অন্যান্য দিন বানায় দেয়। ভালো আছে, ভালো আছে না? আচ্ছা টাকলা ভাই, তুমি আমার একটা কথা কও তো। কিটা? তোমার বাড়ি তো ময়মনসিং না? তাহলে ময়মনসিং থেকে তুমি এই বাড়িতে আইসা শেফালিরে কেন বিয়া করতে হয়? দুনিয়া থেকে আর কোনো মেয়ে আসিল না? জন্ম তো বিয়া, এটা কি তা মানুষেরা তো আছে, বিয়া তা আল্লাহরা তো। শুনছি মনতে কোনো কিছু চাইলে আল্লাহ দেয়। আমার বউটা কিন্তু সুন্দর, আমি মনতে চাইছিলাম, আমি হেরে অনেক ভালোবাসি। মানে তোমার একটা মনও আছে না? আবার ওই মন দিয়ে তুমি ভালোবাসো? মন থাকতো না কে? বিয়ের তো একটা মন থাকে, আমনের মন নাই? আমনে কি তা কেউ ভালোবাসুন না জীবনে? অবশ্যই বাসে। আমার ওস্তাদ যারে ভালোবাসে তার কথা যদি আপনি শুনেন, আমি নিশ্চিত আপনি নিষ্ঠক করে মরে দেবেন। সামছাড়া চুপ করে থাক। হেলার ভালোবাসা হইনি আমি স্টুপ করে মরতাম, কিনা খুশির খবর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর কথা বাদ দাও। তুমি আমার একটা কথা বলছো কি, তুমি তোমার তো মাথার মধ্যে চুলও নাই, বুদ্ধিও নাই, তোমার তাহলে কেমনে ভালোবাসে? বাসে আমার শেফালি আমার অনেক ভালোবাসে। আমরা তো মনে হলো আমার বুদ্ধি না থাকলেও কি তো হইব, বুদ্ধি না হইলেও তো আমি এখন শেফালির জামাই, কারণ বিয়া তো শেফালির করিয়েই ফেলাইছি। সংসারে তো আমি করতেছি, আমার হ্যাঁ ভালোবাসে, আমি হেরে ভালোবাসি, আর আমরার মধ্যে একটা বোঝাপড়া ভালো। আমরা তো মনে হয় দুজন মিললে একটা সিদ্ধান্ত লইছি। কি সিদ্ধান্ত? 11টা বাচ্চা কাচ্চা নিলাম। কয়টা বাচ্চা নেবা? 11টা। এই ফুটবল খেলা পছন্দ তো, একটা টিম বানানোর চিন্তা ভাবনা আছে। সরো পড়তেছে যাই। সবর কাজ আমার বুকটা আমার একটা সিন সিন করে ব্যথা করতেছে। হ্যাঁ আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। স্যার ধরেন আমারে, যেই কথা শুনে গেছে বুকে তো গভীর ব্যথা ওঠার কথা। চলেন আমার লগে। না ওদিকে যাবো না, বাড়ির দিকে চলে যাবো। তাহলে ধরেন আমার, ভালো করে ধরেন। আমি একটা জিনিস বুঝলাম না, আমার আইতে কই তার মধ্যে এখন কোনো খবর নাই। মোবাইল এবারে কল দেওয়া লাগবে না, আমি এই জায়গায় এরকম হ্যাঁ হ্যাঁ এই আমি এই মদন টাকটা তুই খাইছো? ও খেয়ে তোর কি বলিস? এনে উঠে বইয়ে রয়েছি ছাদে, নিরাপত্তার বিষয় আছে না, সতর্কতা অবলম্বন করতেছি। এরা ভাইরা আইন। ও কি আমি বুঝলাম না, আমার লাগি তোরা পাগলামি শুরু করছো? আমারে তোরা রাস্তায় দিয়া অস্ট্রেলিয়া আইতে পারাইছ, তোরা এই নিরাপত্তা লাই বই রইছো। এই সবাই নিচে নাম, নিচে নাম। ওই যে কিতা বই রইছি না তো, আমরা তোরে অনেকক্ষণ ধরে দেখতাছিলাম। কি তাহলে জানো পুলিশ তোরে ভুলো করতেছে কিনা, এটা তো তোর ভালো লাগিয়া আমরা ফলাইছি না, ফলাই দেখতাছিলাম। বন্ধু কাঁদছো? তোমরা ফলাই দেখতে আসছো যেন আমারে দল লাগবে, তোমরা পলাবা না? আর অসাব্যর বংশ জানি কমনের লাঠি মারিয়া এককাল কোমরের কাড়ি ভাঙ গেলাম। মানুষ চেনো আমার বড় ভাইরা না? তুই হারে ইজ্জত দিবি না, তোর বড় বেয়াই না? আয় পুলিশে গ্রাম ঘন ঘন তারা রাউন্ড দিতে আছে। তুই যদি ধরা খাও আমি ছাড়ামু, আমি ধরা পড়লে তুই ছাড়াবি, সব এক লাগে ধরা খাইলে কারে কিনা ছাড়াইলে। বোঝো কিছু মালাংশ কান্দেলা নিরাপত্তার বিষয় আছে, তুমি বোঝো। তুমি বাঁচো না তোমার আজদার চাউলের ধরে, আমার সব কিছু ম্যানেজ করতে হয়। যত বড় মাথা অত বড় ব্যথা। বাড়ি যাবো, বাড়ি যাই খুললে পর দেখি কি করেন ভাইরা। ও হ্যাঁ আমি কি থাকতাম
বন্দুক দিয়ে তাই হচ্ছে মুখ দিয়ে কথা কম হইব ও খালি ডেশন ডেশন করে ডাকতে আর বাপ আর খালি ঠাস 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 ওইতো থামো, তুমি কি ঠাস 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 করতে পারো আমার ভালো যে জানা আছে, একবারই বিয়ে হচ্ছে কম বেশি তো শুনি নাকি। আসান কি হইবি আমি বাড়ি যাবো। সবজিয়া তুই না মাঝে মাঝে কি হলেন কোথায় কথা কত 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 গভীরে কোনো আলাপ করানো লাগে না। বাড়ি যাবেন বাড়ি যাবেন। শোনো, কাঁদতেছো কেন? কান্নাকাটি করো না। আরে বিশ্বাস করো, আমি কাউরে আই লাভ ইউ বলি নাই। আমি কিরকম লোক, হ্যাঁ? তুমি কখনো শুনছো কারো কাছ থেকে যে আমি এরকম? হ্যাঁ, তুমি যে অভিনয়টা করছো আমি তো তোমার উপর দিয়ে ভরসাই হারায় ফেলছি। শোনো, আমি আর তোমারে ডাকাতি করতে যাইতে দিব না। কি বলো? তুমি আর ডাকাতি করতে যাইতে পারবা না। তুমি যেমনে আই লাভ ইউ বলো তাতে তো মায়া মানুষ এমনি তোমার লগে লগে বাড়িতে আয়া পড়বে। না না, আমি কোনো সতীনের সংসার করতে পারুম না। আমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? আমি সবাই আই লাভ ইউ কেন বলবো? আমার কালকে মাথা খারাপ হয়ে গেছিল, আমার আজকেও মাথা খারাপ হয়ে আছে, আমার কিছু ভালো লাগতেছে না। তুমি যাইতে পারবা না, আমি তোমার যাইতে দিব না। ভাই আপনারা তো আব্বা ডাকতেছে, তাড়াতাড়ি আসেন। হেই, তোর বোনের লোকে তারা তারা কথা কইতেছি, যাস না? যে বিরাজ গা যা। ঠিক আছে, আপনি কথা কন। আব্বা বন্দুক আনাইছে, সবার একটা করে বন্দুক দিতেছে, আপনি না গেলে পাইবেন না। ঠিক আছে, বন্ধু কাছে আব্বা। হ্যাঁ। এই আমি গেলাম। না, তুমি যাইতে পারবা না, আমি তোমার যাইতে দিব না। আপনি থাকেন দূর। বললে আমি তোর কাছে হাত জোর করে করতেছি, আমার যন্ত্রণা করিস না। আমি আর কোনোদিন তোর আই লাভ ইউ কমু না, কাউরে কোনোদিন আই লাভ ইউ কমু না, ঠিক আছে? আমার আই লাভ ইউ কইবা না কেন? তার মানে তুমি অন্য মায়ারে ভালোবাসো, অন্য মায়ারে পছন্দ করো, তাই না? আরে এটা কেমন কথা কইলা? আমি তো পছন্দ তোমারই করি, মানে অন্য কাউরে আর কোনোদিন আই লাভ ইউ কমু না, এটা বলছি। তাহলে আমার আই লাভ ইউ কইবা না কেন? আচ্ছা ঠিক আছে, রাত দিন 24 ঘন্টা তোমার আই লাভ ইউ বলবো। এখন আমার যন্ত্রণা করে একটু যাইতে দাও। না, তোমার আমি যাইতে দিব না। তুমি যাইতে পারবা না। আমার এখন মন মেজাজ খারাপ হয়ে আছে, মন মেজাজ ঠিক হোক, ঠান্ডা হোক, তারপর তুমি এখান থেকে যাইতে পারবা। তুমি কি বলতেছো? আমি এখন না গেলে তো বন্দুক পাবো না। আব্বা এখন সবাই বন্দুক দিতেছে। আমি যাই, চলো তুমি ঘরে চলো, ঘরে চলো। হাইজলামি করবো না আমার সাথে। আইজ আমি কোথাও ছিল, সত্যি কথা, চলো ঘরে চলো, না গেলে পাবো না বন্দুক। এখানে দাঁড়ায় থাকবা। না আগে আমনে দেন, আবার সারমকার পাইছি। আচ্ছা মোবাইলটা গালের লাগ ধরো আর কি যান মন চাই না। কি তুই হরো কি? আবার মিথ্যে কথা কও। তুই নিরহ মোবাইল দিয়ে তুই অত সুমাও কিনলি গিয়া। না দোষটা আমার হইবি, তুমি তো আর আমার দুঃখ বুঝবা না, আমার দুঃখ তোমার বুঝবা। তোমার আর আমার বয়সের মধ্যে কোনো পার্থক্য আছে? এক বয়সী আমরা, আমি তুমি বিয়ে হইরে সংসার করো, আমার দুঃখ দাও না। আমি তোমার হালাটারে পকাই মগাইয়া একটা নাম্বার মাইয়ে লইছি, তা লইয়ে কথাবার্তা কই এটা ম্যানেজ কর্ম এর মধ্যে আবার ক্যালকুলেশন বন্ধু কান্তে কথা কই পাইনে রাগ হইছে। এই রাগ ভাঙ্গানের লাগি এটা দাফাদাফির মধ্যে আলাম, এর মধ্যে তুমি কান্দ বাজাই দিছো। যাও ডিস্টার্ব করে যাও। তুই ডাহাই তবি না, তুই ডাহাতি করবি না। আমি ডাহাইতর পজিশনে আছি, আমি এখন প্রেমিক, আমি প্রেম করবো। আর প্রেমিকরে কখনো ডাহাতি করে না। তোকে বন্ধু কাইন্দে দিছি, তোরা যে ডাহাতি কর, যা। খারাপ তোরে, তুই বন্দুক আনতে তোর টাকা দিছো কয় টাকা? সত্য কথা করবি আমারে। 6 দিন রাখলে দেওয়া লাগবে 3 দিন রাখলে দেওয়া লাগবে 6000, আর 7 দিন রাখলে দেওয়া লাগবে 14000। তোর টাকা দিছে 8000 আর 2000 কই? আর 2000 আমার আইতে যাইতে খরচ হয়েছে না। মোবাইলে পড়ছি, কত কইছি, আর কত কম লাগে এমবি করছি। ওরে বউয়ার পো, তুই 2 দিন এক ছেড়ির লগে কথা কই যে তুই জমিনে পাড়া দাও না মাটিতে পাড়া দাও, তোর দিক হারাই গেছে। আই আর তোর বিয়ে হারাইলে তোর দিক থাকবে? আব্বা জিনিস যেহেতু আমাকে হাতে আইয়েই পড়ছে, এখন তো আর আমাকে কোনো দুর্বলতা থাকার কথা না। যেহেতু আমাকে দুর্বলতা থাকার কথা না, সেহেতু আমরা এখন বইয়ে থাকা রইবে আমাকে বোকামি। লাইন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ডাহাতিকে আমি যাবাই বলি। আব্বা সবুজ যে কথা হাসা গেছে, ও নিজের একটা পদে ডায়েট বাপটা আইছে, বন্দুকটা হাত পাইছে তো আব্বা। লন যাই ডাহাতি হরিকা। আমি যে বাড়িটা দেখে আসতাম না, এই বাড়িটার মধ্যে ডাহাতি একটা সুবিধা আছে, একটা বুড়া বেড়া থাকে, সহজ হইব। আব্বা লন যাই। কিন্তু বিশু মিয়া তো কইছিল
তারে না জানাই যেন আমরা ডাকাতি করতে না যাই। আর রাখেন আব্বা আপনার ইস্যু বিস্যুর টাইম আছে নাকি? হ্যাঁ, আমার কাছে পিস্তল আছে আব্বা, আপনি চলেন, আমরা 100 কি কর? কি কস জাকির? আব্বা আমি দুলাভাই গেল সহমত। অস্ত্র যেহেতু আয়া পড়ছে, অস্ত্র যেহেতু আয়া পড়ছে আব্বা, আমরা ডাকাতিটা আজকেই করি। ঠিক আছে, তাইলে কাল ভোরবেলা মানুষজন ঘুম থেকে ওঠার আগে চলো আমরা ডাকাতিটা কইরা ফেলাই। এই যে লো প্রেশারের রোগী নিয়ে কথাবার্তা কন এখন না, তাই পরে আরে জিনিস আছে আছে সারা রাতটি আমরা কার বদলা দিব লয় না, আমরা এখনই গরম গরম জাপাই করি। সহমত না, রাইতের বেলা ডাকাতি করুম না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী যেহেতু দিনের বেলা ডাকাতি করছে, তাগো নিয়মটা আমি ভাঙতে চাই না। আমি তোমাকে নিয়া দিনের বেলা ডাকাতি করব। ঠিক আছে আব্বা, আমার কোনো সমস্যা নাই দিনে ডাকাতি করতে, কিন্তু হয়েছে কি মানে কেউ যদি কোনো ঝামেলা করে আমি কিন্তু একদম গুলি করে দিব, বুঝছেন? মানে মার্ডার টার্ডার করলে কোনো ঝামেলা নেই তো। ডাকাতি করতে যাইবা, 2-1টা মার্ডার করবা না, এদিকে হইল কিছু? হ্যাঁ, তোমার যদি মন চায় গুলি করে বাইরে বলাইবা। সহমত। থ্যাংক ইউ আব্বা। এই কথাটাও জিজ্ঞান লাগে, মানে যদি এটা পায়খানা প্রস্রাবের জরুরত হয় সে সময় কি তুমি জিজ্ঞাবা যাবা আমি কি আমি টয়লেটে যাবো, আমার জরুরত আছে, তুমি ডাইট মানে তুমি 2 সেট মারবা, এটাই তো তোমার প্রাপ্য। এটারে ভদ্রতা বলে, ভদ্রতা। সে আমাদের গুরু, তার কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার আছে। অভদ্রের মতো কথা বলেন কেন? তুমি একটু থামো, তোমার কথাটা কই আমি কাল বেমালা অন্যায় করছি, অনেক অন্যায় করে ফলাইছো। আল্লাহ রাস্তে মাফ চাই। বললো না আবার ব্যাপারে কি কথা বলবো? এই থামো না, মারামারি করে মরে। এই থামো, কথা বলতে দাও। ওগুলো কাছে কথাই পারবে, এ দুনিয়া এখনো জন্ম হয় নাই। আপনি এই আনছে না জিনিস আনছে না, ওই যে লইয়ে ঘরে টাকা তো দেওয়াই নাই, ওই যে এই টাকাটা দেয় না, টাকা দিয়ে দিব, সেটা সমস্যা নাই। তাই তোমার বাইরে কও আমাকে সাথে থাইকে যেতে। তোমার বাইর মতন এরকম একটা পোলা আমাকে ডাকাত দলে দরকার আছে, তারে আমার খুব পছন্দ হয়েছে। দেখছো কিন্তু জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের কদর বোঝে। আব্বা টেনশন করি না, ওই এমনিই থাকবে। হ্যাঁ, এখন তাইলে আমরা কালকে সকাল সকাল নামিয়ে যাই। হ্যাঁ, এই অস্ত্রগুলা কই রাখবা? অস্ত্রগুলো আমি রাখতেছি। শোনো হিরু, কর্ম না করলে কেউ খাওয়াই দিয়ে যাইবে না, কর্মের প্রতি মনোযোগ দাও। এই মেয়ে, তোমার একটা বেশি আমার নিয়ে কথা হইতে না, তুমি তোমারটা বুঝো, আবারটা আমি বুঝবো। আরে জামাই, অস্ত্রগুলা সব এক জায়গায় রাখো। বেলা বেলা মিয়া ডাকাতি করতে পারেন, আবার কথা কও খালি বড় বড় কথা, কামের সময় তো দেখি না একটারও। আব্বা একটা গুলি করে দেখমু। এই থামো, নাও ধরো, রাখো এক জায়গায় রাখো। আব্বা আমার দে দে ঘুমামু আব্বা। ইয়াত লই গুবান আমারটা রাখ। দে এটা আমার দে। ছটা তিনটা না, আরে গুলি করে দিব। গুলি করে দেবো, ফোলাবেন মানুষ। আব্বা দেখেন তোমার দাও, বন্ধু থাকলে সবুজ, তোমারটা দাও। দিস আব্বা দিস। আচ্ছা, যাও রাখো গা, ঠিক আছে যাও যার যার ঘরে গিয়ে ঘুমাও। আমার এই তুই আমার কাছে ট্রান্স কর, আব্বা না বুঝা সরকার যা। শোনো শোনো, এই কালকে তো আমরা ডাকাতি করতে যাবো, তুমি দোয়া করে আমার জন্য, বুঝছো, যেন বেশি বেশি ডাকাতি করতে পারি। না না, আমি কালকে ব্যস্ত তোমার জন্য বলতে কি কালকে বলবো? আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। মানে যদিও আমার বাবা কোটিপতি, কিন্তু কিছু না করলে মানুষ কি বলবে সেই জন্য বলে এই বিয়াই, এই সরি আই কল ইউ ব্যাক। এই ফোন রাখো, কি কি তুমি বাইরে যাও। কারণ বাড়ি যাবো দেখতেছো আমি এখানে ফোনে কথা বলতেছি আমার প্রেমিকের সাথে, ওইখানে তুমিও ফোনে কথা বলতেছো, আর ফোনে কথা বলতেছো তো বলতেছো, করতেছো চাপাবাজি। এমন চাপাবাজি মানুষ করে? কোটিপতির পোলা আইছে, হ্যাঁ, নিজের বাড়ি ঘর নাই, আসছে আমগো বাড়িতে। এই সাফাবাজিটা আমি হিকছি কার দ্বারে? এই সাফাবাজিটা তো তোমার দ্বারে হিকছি, তোমার দ্বারা হিককেই তো আমি সাফাবাজি করি। আমি যদি আমি সাফাবাজি না করে তোমার ইজ্জত থাকে, সেই রূপে আবার এই মাইয়ের নাম্বার দিয়েছো তুমি। হ্যাঁ, তোমরা তো সবাই আমার গুরু। তোমার বাপে হইছে আমার ডাইতের গুরু, আর তুমি হইছে আমার প্রেমের গুরু। গুরু না আমার বুঝছি বুঝছি বুঝছি, এখন তুমি বাইরে যাও, আমি আমার প্রেমিকের সাথে ফোনে কথা বলবো। তোর সমস্যা তুই বাইরে যাই কথা কবি, সমস্যা গরু করে যা, ওই না মশা কামড়া যদি কথা কি যা। মনটা চালা প্রিয়া। হ্যাঁ শোনা, না না, হ্যাঁ ঠিক আছে, তোর মতো আমি পরে পাইতেছি। যান, হ্যাঁ যান। কাউ বলগানি কমে লাখলাম, যতক্ষণই লোম ততক্ষণই বলো। তো আরে যদি জাল দিয়ে একটা ডঙ্গা হেলাইয়া 2 মন বলদ বাইরে। হ্যালো সোনা, to good health and physical health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নির্মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ।
তোমরা তিনজন ভিতরে যাও, ভিতরে গিয়ে দেখো পরিস্থিতি কি। পরিস্থিতি খারাপ হইলে আমাকে জানাইবা, আমরা দুইজন এখানে আছি। আব্বা আপনি তো আমার কোনো সুযোগই দিতেছেন না। আব্বা আমার একটা মাত্র সুযোগ দেন আপনি, আমি যাই, এবার আমি নেতৃত্বটা দেই। আপনার কারো যাওয়ার দরকার নেই, দেখবেন এক লাই কুপায় সবকিছু শেষ করে বললাম। কিতা কও বন্দুক দে মাইছে কুপাই কিবা আব্বা যেটা কইতে সেটা হলো আব্বা আইনে কখন। হ্যাঁ যেটা কইতেছিলাম, ভিতরে তো মানুষ বেশি নাই, তাই না? না মানুষ বেশি নাই আব্বা বিতে বেশি ভালো একটা আছে বেটা কইম না ফেরা কইম আমি কালো দেখেছি না আমি মেরে লইয়া একজন তাইলে আর কি সমস্যা নাই, যাও ভিতরে যাও। বেশি যদি গোলমাল দেখো আমাকে দুইজনের খবর দিবা, আমরা চলে আসবো। আচ্ছা আব্বা। আব্বা ওই জামু ওই আমার ওই চাচাতো বাইরে একটু পেশাব করতে গেছে, ও আসুক, ওর একটু মনের ইচ্ছে ওটা হাতি দেখবে। যাও যাও নিয়ে যাও, দেখতে চাইছে যখন সাথে নিয়ে যাও। যাও যাও তাড়াতাড়ি যাও, দেরি করো না। আব্বা আব্বা যাও যাও, আমার একটা সিঙ্গেল সুযোগ দিয়েন। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আব্বা দোয়া লাগতো না পারবাম। যাও। আব্বা কি আব্বা আমি ডাহাইত না, আমি ডাহাতি করতাম না, দুলা ভাইরা সবাই যাইতেছে ডাহাতি করতে। চুপ থাক, আমার লোকে পাহারা দিব কে? আমি একলা পাহারা দিব? বাইরা হ্যাঁ ডাক দেন। এই গফুরিয়া, গফুর ভাই বাইতা শুন। হ্যাঁ না বাইরে দেখ কই আমরা কেডা, দেখলে সিঙ্গেল ভাই আওয়াজ। তোমরা খারাপ তোর বাপ ঘরের ভিতরে কি কি আছে সব বাইর কর। ঘরের ভিতর আমি আছি, কি হয়েছে? তুমি কেডা? এই বাইরা বুড়িয়াটার বান্ধনের ব্যবস্থা করেন, আব্বার খবর দিন। আমি শীর্ষ সন্ত্রাসী কালামান। আমার কাছে পিস্তল দেখছ কয়টা? চারটা, তোর কাছে একটা, একবার গুলি করে দিব। তুই গুলি করিস, আমি গুলি করবো। বন্ধুটা কিবা চালানো লাগে শিয়া দিয়েছে। বন্দুকই চালাইতে পারছ, আমার গুলি করতে চাস? হে জানে না হাতে কি হয়েছে, আমরা দুই ভাইরাই তো জানি কিভাবে। চাচা ভাই ওরা এফডিসি শুটিং এর কাজ ব্যবহার গুলি বাইরে বেরা দাও না। আরে আরে গুলি ঘরে কি কি আছে বাইক? ও লাগো এই না দিলে কিন্তু তোর এখানে কল্লা না ভাই ফেলামু। তোর দুই বেলা তো দাও কেন কা? এই মহিলা তুই তো বাড়ি করস কেন? হ্যাঁ আমরা হইলাম ডাকাইত, আমাকে সম্মান দিয়ে কথা কবি। সম্মান দিয়ে কথা না করলে কিন্তু কল্লাটা ফলাই দিব। তোর বাসায় যারা যারা আছে না সবার কোপা একদম ঝাঁঝা করে ফেলামু। আম্মা তুমি আমারে মারলা? এই বান্দরের দল বান্দর, হ্যাঁ আমি তোর মা লাগি না? তুই তোর কাজ কেন? আরে আম্মা তুমি বুঝো না কেন? আমরা তো ডাকাইতে প্র্যাকটিস করতেছিলাম, যত প্র্যাকটিস করবো তত ভালো। আম্মা এই বাপ ভাই জামাই সব তো লাগছে ডাকাতি করতে, আর দুই বান্দর মিল্লা আমার লগে ফাইজলামি করতেছে। সংসারের কাজে শান্তিতে করবো তারা কোনো জো নাই। সরে দেখা অসভ্যগুলা। এ বাবু আমার মনে সত্যি সত্যি ভয় পেয়েছে। ভয় তো আমার পাইছে, সগার ভয় দেখে গিয়া। এ বেটি এ ঘরে ঢুকলি কে? বাইরে বাইরে আয়। এই শুন, আমার আর ভয় ধান যাবো না, চল মিলিরে ডাকি। মিলিরে আইতে কই মিলির ভয় দেখাই। চল এই মিলি বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে। এবে আপনি ফলান কি লাগা? আমার ভাই মানিক কে আটকাইছে, ওই কালো মারি সারা ওরে মারিলাই করে বাঁচানো নেই। এই চুপ থাক। ছাগল তোর বাইরে তো মাইরে ফেলানো উচিত, সাথে তোরও মাইরে ফেলানো উচিত। এফডিসি থেকে 2 নাম্বার পিস্তল না ডাকাতি করতে আসছস, ছাগলের বাচ্চা ছাগল। ভাই আপনার দয়াল লক্ষ্মীরে পাও ধরছে, আপনি ওইসব হিসাব পরে করেন আর বাদ দেন, আগে মানিককে বাঁচান আপনি। তোর বাইরে তুই বাঁচাবি, আমি কেন বাঁচাইতে যাবো? হ্যাঁ আর তুই আমার পিছে পিছে তুই আরেকবার আসস, তোর কিন্তু মারবো। ভাই 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 ধরছে, আমার থেকে না ভাই, আমার থেকে যাই না ভাই, ওর মাগো। তোর এক লাই জায়গা রেখে যাবো, আর তুই বাংলা বুঝছ তোর কি কইছি? আমার পিছে পিছে তুই আসস, একবারে নদীর মাঝখানে ফেলাই দিই, মনে রাখিস কথা। এখন আমি আল্লাহ কমে যাব। ও মা গো, ও মা। আরে কে? হ্যাঁ কে? ও এ ভাই
বেয়াই আমার বাসান আমার লইছেন। এই বিয়ে আপনারা কি করছেন? হ্যাঁ ভিতরে ধরা পড়ে গেলেন গা। ওরে বেয়াই যে আমি ধরা পড়ছি সেটা কথা কইলাম না, আমার বাইরে কালামারিককে সাথে আটকাই রেখছ আগে বাসান। কালামানি লাগেটা বড় শীর্ষ সন্ত্রাসী ওর দ্বারা অরিজিনাল অস্ত্রটা গুলি আছে। তার মিয়া পিস্তল তো আপনার কাছে আছে, যখন ওই কালামানিক ধরতে তখন আপনারা গুলি করে দিতে পারলেন না? দূর বেয়াই আমার দ্বারা আছে রোমবাড়া, আমার দেশে আছে ওই গুলি ফোটে না ফাটকি খেলনা। কি খেলনা? সব বিয়াই একদম তোর মারা উচিত। খেলনা পিস্তল লেছে টাকা দিয়ে করতে আমার লাগে, আমি নাইলে একদম মারবো। এই তোমার বাদর ছিল। আরে বাসা, আরে বাসা। ও মা গো, এ বেয়াই, এ বেয়াই, বাড়িতে কেউ আছেন? এই যে সুন্দরী শুনেন, আপনি কি আমারই করছেন? আপনি ছাড়া কি এখানে কোনো সুন্দর মানুষ আছে? শুধু সুন্দর মানুষ না, আকাশ বাতাস প্রকৃতিও কিন্তু আপনার মতো সুন্দর না। আপনাকে শুধু সুন্দরী বলে ভুল বলা হবে, আপনাকে বলতে হবে বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড। হে আপনি কে বলেন তো? মানে আপনি যখন এখানে আসেন তখনই আপনি সুন্দর সুন্দর কথা বলেন। কে আপনি? আপনি কিন্তু ভুল বলতেছেন। আমি কিন্তু মোটেও সুন্দর সুন্দর কথা বলতেছি না। আপনার সামনে আইসা আমার কথাগুলো সুন্দর হয়ে যেতেছে। আমি কিন্তু ভয়ানক খারাপ লোক। যে লোকটা এত সুন্দর সুন্দর করে কথা কয় সে কোনোদিন খারাপ লোক হতে পারে নাকি? তা আবার নাকি ভয়ানক। দুষ্টুমি করেন না। হ্যাঁ আপনি কে সেটা বলেন। আমি বিশু, আপনাদের গ্রামের পরে গ্রামে আমার গ্রাম। আমি যদি ভুল না করে থাকি আপনি জয়নাল ডাকাতের মেয়ে, তাই না? ও মা, আমার আব্বা ডাকাতের, আপনি কেমনে জানলেন? আপনি সামনে না। এখন যদি কেউ আমাকে অমীমাংসিত মার্ডার কেসের আসামিকে জিজ্ঞেস করে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো। যাই হোক, আপনার আব্বারে ডাকেন, উনি আমাকে চিনেন। আপনার আব্বার সামনে আপনার উপর প্রশংসা করি। আব্বা তো বাড়িতে নেই, ডাকাতি করতে গেছে, একটু পরে আয়া পড়বো। বসেন। ও ডাকাতি করতে গেছে? মানে কই ডাকাতি করতে গেছে? সেটা তো আমি জানি না। ডাকাতি করতে গেছে এটাই জানি। আপনি কিছুক্ষণ বসেন, আব্বা এর মধ্যে চলে আসবে, আব্বা আসলে সব জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনার আব্বা আসুক, আমি না হয় পরে আসবো না। হ্যাঁ আমি আজকে তাহলে যাই বিশ্ব সুন্দরী মিস ওয়ার্ল্ড। সি ইউ। আল্লাহ, এই লোকটা এত স্মার্ট। আই কষা হয়েছে তোর কষা, কুইতা কুইতা কান্দস কে? বাথরুমে যাবি? আচ্ছা এই খেলনা পিস্তল লইয়া ডাকাতি করতে এলি কি মনে করে কত? ভাই ভুল হয়ে গেছে, আর ওই বেলা আর ডাকাতি করবো না। আর ডাকাতি করবি না। আচ্ছা তুই কেডা? মানুষ তো বুঝছি, তুই বোবা জাহাঙ্গীরের লোক। তোর কত টাকা দিছে বোবা জাহাঙ্গীর আমার মানব লিগা? কত? বিশ্বাস করেন, আমার বোবা জাহাঙ্গীরের জবান খোলা জাহাঙ্গীর, আমি কোনো জাহাঙ্গীর চিনি না। আমার ঘাসা দিয়ে দেন তাই না, আমার ভালো। এই ধরা পড়লে সবাই এই কথাই কয়, তোর ওস্তাদ বোবা জাহাঙ্গীর আমার অনেক টাকা নষ্ট করছে, এখন আবার আমার পিছনে লাগছে। এর পরিণতি খুব খারাপ হইব, খুব খারাপ। বিশ্বাস করেন ভাই, আমি বোবা জাহাঙ্গীর নামে কেউ চিনি না। আবার মিথ্যা কথা কস? ও বাবা গো, ও বাবা। হ্যাঁ এদিক টাকা, তোর বাবা মাই কথা শুনবো না, আমারে দাদা কইয়া ডাক। দাদা তোরে মাইর আমি পিস পিস করবো, বাক্সের মধ্যে ভইরা বোবা জাহাঙ্গীরের কাছে পাঠাইয়া দিমু। এই তোর লোক কারা কারা ছিল সব কটার পরিচয় কর। আমার ভাইরা, আমার বড় ভাইরা, আমার ছোট ভাইরা, আমার ভাইরা আমার লই এসে আমি এইবারই নতুন বিয়ে করছি। রং করস আমার লগে, রং করো। ভাই গো ভাই, আমার বাপ করে দেন, আমি আর চাকরি করবো না। কার কাছে আইছে এইটা ওটা বুঝো নাই। আমি কালামানি, আমার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নাই। ও ভাই, আমি আপনার চিনতাম না, আপনার বাড়িও চিনতাম না। আমার ভাইরাই কইছে। কি কইছে? কিছু কই নাই। আই কি কইছে ক? না কিছু কই না, আপনি আমার মাফ করে দেন। তোর মধ্যে ঘাপলা আছে, তোরে ছাড়ন যাইব না। তোরে মাপ তো দূরের কথা, তোরে কি করি তুই খালি দেখ। গফুরকে চকরে ধইরে আন, ধইরে আনুক, সব কটারে একসাথে সাইজ করব। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই সবুজ ধরা পড়লো কেমনে? কেমনে ধরা পড়লো?
কইছে কি তা আমরা তো মনে হলো একটু শক্তিশালী আমরা খেচ্চা ধরতেছি হ্যাঁ ধরতে ঠিক মতো শরীর দুপুর বেরিয়ে চাব্বা এই তুমি না বলছিলা ওই বাড়িতে অনেক টাকা পয়সা আছে, কোনো লোকজন নাই। হ্যাঁ, এখন ওই যে কালা মানিক গুন্ডা অনেক ঢুকলো কেমনে? ভাই আব্বা মানিক তো কোনো সমস্যাই না। মানিক আব্বা ওটা নিলাম ভাই একটা পিস্তল লইছে, কিন্তু এটা অরিজিনাল। আর এই যে বন্দুক, এটা 2 নম্বর বন্দুক আব্বা। এই যে এই হারামদাদা 2 নম্বর বন্দুক দিছে, নাহলে তো গুলি হইয়া মানির মাথা খুলিটা উড়ে যেতাম না। আমুকের কমদার এত মেসাল পড়ে গেল আর আমার ধরে পড়ছাই হ্যাঁ ধরে পড়ছি ওর তার অরিজিনাল পিস্তল আছে হ্যাকার রম্বাই জানতে। হ্যাঁ আমি জানি, আমি এমনি সিদ্ধ আনছি। হ্যাঁ দিয়ে তো খালি শুটিং করে, হ্যাঁ দিকে গুলি বাইরাইবে। এই তুই কি করলি? কোন বন্দুক আনছু সাহেব দিছিস থেকে? হ্যাঁ, কতগুলি টাকা দিছি তোরে? হ্যালো ওরে বাবা, আমরা সেটেল করাইতে বাড়িতে কিনলে কি যে টাকা দিছে হ্যাঁ দেখি আসল বন্দুক আনা যায়? এই তুই জানোস আমার কত বড় ক্ষতি করছস তোর কারণে। আজকে আমার ভাইয়ার জামাই ধরা পড়ছে, তোর ভাই যে না তালই আমার লাগে ধরা পার নাই, ধরা পার সামনে এই বলদ জামাইগুলোর লাগে। আপনি একটা ডাহাইতের দল করছেন, অথচ ডাহাইতের দল আপনারা জানেন না। ঠিক আমার ডাকাত দল দিয়ে কথা কস। তুই জানোস আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ডাকাইতে ছিল। এটা ধরেন আমি মানি নিলাম আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সব ডাহাইতেলে, কিন্তু এই বলদ যে জামাইগুলা, এই জামাইগুলোর বাপ দাদারা কি ডাহাইতের দল বোঝে? আমার তো মনে হয় এগো বাম সামনে খোঁজা না চোর পাইবেন। এগো রক্ত তো কেউ গরম না, এগো দিয়ে ডাহাতি রোমবার ডাহাতি এগো দিয়ে। তাহলে আপনার আমি একটা কথা কই, আপনারা যে ধরা পড়েন নাই কয় বাপ কই হেলিকেন বাড়ি যাই মিলে দেন। আবার দেখছুন কিরমুল্লা পাল্টা কথা কয়। তুই গিয়া তোর বাইরে সারাগা একটু ফিট না খাইলে আব্বা হেড ধরা দিন আব্বা বাচ্চা গেল। এই তুই কই যাস? কই যাস তুই? না, তুই সামিলির জামাইরে ছুটাই দিয়ে আসবি, তারপরে তুই বাড়ি আসবি, এছাড়া তুই বাড়ি আসবি না, কই দিলাম। মারিয়া শেখাই এই যে একটা 2 নম্বর বন্দুক দিছো, এই বন্দুকের কারণে হন্দরাটা করছে। আমি ধরি তুমি ধরা পড়া ধরা পড়ে কট্টা খাও কেন খাও? এই বেশি কথা কইছা, আসল বন্দুক তো তাহলে তো ঠিক গুলি রাখতে পারি আসতাম। আসল বন্দুক তো নি গুলি রেখা সিট করেছে। বন্দুকের আগাগর আছে না না গুলি দেবে? আগে বন্দুকের আগাগর আছে না? এটা তো আগা, এটা গুড়া তো কি তো কয় আমি চিনি না। বুঝছি আমি কতক্ষণ ভুল ধরছিলাম। গেছিস কবে? হ্যাঁ এই মানিকা, এই সবগুলো তো পড়াইছে রে, একটা ধরতে পারিনি। ও বাবু কি গায় ধরতে পারে না, সবাই এক লাগে ধরা পড়তাম, সবাই এক লাগে মার খেতাম, আমি মাকে কম পাইতাম। সবাই আমার আল্লাহর খাওয়া লাগবে, আমি আর কি হারবো? কি হরবি? তুই এখন মরবি, তোর এখন মরণ হইব। গফুর দাও লই আহো, আর গিরাই গিরাই খুবামু, পিস পিস করে খুবামু, এরপর পাছার মধ্যে আস্তে একটু টুস করে গুলি করে দেবো। কাকু এই কাকা কই ডাকো ভাই কো? ভাই না, আপনি আমার বাপ। কিসের ভাই? আপনি আমার বাপ, আপনি আমার বাপ করে দেন, আপনি আমার সন্তানের মতো সারিয়ে দেন, আমার নতুন বউটা করে ফ্যামিলি প্ল্যানিং চলে, আমার কোনো দোষ নাই। কত বড় খারাপ চিন্তা করছো? হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং সরে ওর বলে কোনো দোষ নাই। এই তাইলে তুই আমার বাড়িতে এই অস্ত্র নিয়ে কিছু ধরে ঢুকছস? ও ভাই, ও বাবা বাবা, আমার বাপ কয় আম্মু আম্মুই কমু, আম্মু কইলে মনটা শান্তি লাগে, বাপ নাই তো। আমি আই যাই আমার ওরা জোর করে লইছে, আমি অস্ত্র না নকল অস্ত্র, ওই যে কয়েকে শয়তানি করতে করতে ল মরা। আমি আমার মন কিছু কয় না, আমি তোর বাইরে রাত বলায় তাই যাই। এই রুমাইলে আমার ফাটা বাসের চিন্তা লাগে, তুই যাই রে, আমি বুঝি যাই গো। সর্বোপরি আমি একটু শয়তানি করছি, এই আমার অপরাধ। এই মরাবাড়ির কান্দন কান্দবি না, এটা তো না। এটা এখন আমি তোর শয়তানি বাইর করতেছি, আস্তে বের হয়ে দেবো পিছনে দরজা দিয়া। তোমার না কইছি দাওয়ানো দাওয়ানো, আর পিস কেমনে করতে হয়, আর গরু কাটা কাটবো। ফ্যামিলি প্ল্যানিং কি হইবে? কি হয়েছে তোর? ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা করছে? গেছিলাম ডাকাতি করতে পারিনি, দাওয়া খাই চলে। জানতাম তো দাওয়া খাবি, কই 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 থেকে দাওয়া খাইছস? আমরা তো শিওর জানি না, আমরা বাড়ির সামনে দাঁড়ায় গান করতেছিলাম, হঠাৎ করে দিন লোকজন দৌড়াইতেছে, ওই লোকজনের লোকে আমরাও দৌড় দিছি এক দৌড়ে এলাকায়। এই বেল পাকনামি করলে এরকম হইব? এই এই ছেলে এই এই জাকির, কি দৌড়ে কই যাইতেছ? আরে দৌড়ে কইতেছি, আমার এখন আপনার কথা কর সময় নেই, আমার বাড়িতেই দিব, আমার দুলা বাইরে আটকাইছে। তোমার দুলা বাইরে আটকাইছে মানে কে আটকাইছে? আরে কালামানিকে বাড়িতে ডাকাতি করতে গেছিলাম, আমার দুলা বাইরে আটকে দিছে।
ও মা গো, তোরা কালামানিকের বাড়িতে ডাকাতি করতে গেছিস? হ্যাঁ, তোরা চিনোস কালামানিককে? হ্যাঁ, তোরা ডাকাইত হয়ে আরেকজন ডাকাতের বাড়িতে গেছো ডাকাতি করতে, মানে তোরা বলদ না পাঠা? আরে বিশু ভাই, আপনি আমার লগে রাগারাগি করে লাভ আছে? হ্যাঁ, আমি কি নিজের ইচ্ছা এগুলো করছি? আমি আমার আব্বার কথা ছাড়া কিচ্ছু করি না। আব্বা যেটা কই ওটাই, আব্বা কইতে যাইতে গেছি। আচ্ছা, আজকে তো তোরা ডাকাতি করতে যাবি, কার কথা ডাকাতি করতে যাবি? তোর আব্বারে আমি 100 বার কইছি যে আমার কথা ছাড়া, আমার পারমিশন ছাড়া যেন ডাকাতি করতে না যায়, আর তোর আব্বা করে কি উল্টাটা। আরে দুলাভাইকে কোথায় গেছি, কই থেকে যেন এটা বন্দুক আনছে, কয় এখন আমার কাছে বন্দুক আছে, এখন কোনো ডর ভয় নাই, চলেন আব্বা আমরা ডাকাতি করতে যাই। পরে আমরা সবাই মিলে ডাকাতি করতে। এই তোমরা কি গোলাগুলি করছিলা? আরে কি এর গোলাগুলি করবো, ঠাকুর বন্ধুকে তো গুলিই বাইরে হয় না। তোর জিগেছে, এই তোরা কি ফাঁকা বন্দুক কিনছিস নাকি? তোরা বন্দুক কিনছিস, গুলি কিনছিস নাই? আরে না বিশু ভাই, বিষয়টা এরকম না। আমি আপনাদের কই শুনেন, আমগো যে বন্দুকটা, এটা হচ্ছে খেলনা বন্দুক, মানে এমডিসি থেকে ভাড়া করা, ওটাতে তোর গোলাগুলি করা যায় না। দেখেন ভাই, আপনার লগে আমার কথা কর সময় নেই, আমার বাড়িতে যে জানাই তুই। আমি বুঝলাম না, মানে এরা কি মানে পাঠা না বলো? কি হয়েছে ঘটনা জাকির কত আমারে? আমার নাম জব্বার, বুঝলে গেছেন? আমি আপনার আবার কই, ঘটনা হয়েছে কি, ওই এনবিসি আছে না, এনবিসি শুটিং করে ঠাস ঠুস গুলি এই পিস্তল নিয়ে আইছে, এই বন্দুক আইন না গেছে আরো ডাকাতি করতে, ওই গুলি দিয়া কি কাম হইব? ধরা খাইয়া গেছে গা। বেটা ছাগল, একবার কোস পিস্তল, একবার কোস বন্দুক, কোনটা আসল কোনটা লয়ে গেছিল ওটা কো? ওই যে এরকম করে মারে মারে পিস্তল বন্দুক করি আনছে এনবিসি থেকে। ঠিক আছে, বুঝছি, বন্দুক মানে সব কটা একটা পাঠা। আয় আমার লোকে। ভাইরা গ্রুপের সদস্য, ভাইরা গ্রুপের ডাকাতি করো। আচ্ছা, তো গান গাতো, ফান্দে পড়িয়া বগা কান্দের, এই গানটা গাতো। ফান্দে পড়িয়া বগা কান্দেরি, সবার বগায় আহার গো করে, খালে আর না বিলে হায় রে, খালি আর না বিলে আমার বগা আহার করে। বাহ, হারমোনিয়াম বললে ভালো হইতে। কাজল নদীর কোলে। ছাপাই হুপাই আইছো, তুই অর্ডার দিয়া বানাই আনছো, এত সময় লাগে? আরে তাড়াতাড়ি সময় ছাতা পাওয়া যাচ্ছিল না, এখন নিয়ে আইছি, ধর তাড়াতাড়ি কোপা। আরে বান্দির পুত, জীবন লইয়া টানা টানি আবার ভাত খাওয়ার স্বপ্ন দেও না। এক কাজ করেন, ওর হাত কাটতে হইলে হাত আগে বাঁধন খুলন লাগবো, খুললা টান কইরা ধরবেন, আমি এক কোপে ক্যাচিং করে 2 টুকরো করলাম। খুলে আল্লাহ ডাক। এই দৌড় দিব না তো? দৌড় দিলে এই যে পিস্তল আছে আমার কাছে। আপনি কি জানতে চান? আমি সব খাবো, আমার জানটা। চলে গেল চলে গেল চলে গেল। তুই লুঙ্গি পর, তুই লুঙ্গি পরে ইজুত ডাক আগে, আমার কাছে পিস্তল আছে, পালাতে পারবো না। জিগাইবেন কি? আমি সব সত্য কথা কম। সত্য কথা কবি? রাগ কবিস না, এদিক টাকা। সত্য কথা কবি? ক, তোর উস্তাদ বোবা জাহাঙ্গীর আন কই আছে? বাবা জাহাঙ্গীর আমার বাড়িতে চিতেই রয়েছে, আর 2টা দর্শন নান বউ আছে, এই 2টা তার শরীরটি ভাই, আর একটা বউ আছে এই যে আরে বাতাস করে, আর ওই ও বাঁশের চালইনের মধ্যে আঙ্গুর ফল লইয়া খায়। আর কিছু? আর কয় কালা মালিকের খুন করবে। খুন করবে? তুই আমার লোকে মজা লইতাছ? মন্দির পাত্র তো বিয়াই করে না, 3 বউ পাইলে কইতন না রে গফুর, ওরে না কোবাইলে রইব না। দিদি বড়ি আমার কাছে দে, তাইলে আমি দৌড়। আমি কইছি ডাকাতি কইরা আমার লেগে একটা গলার হার আর বালা নিয়ে আইতে, হে কইছে আনবো। আমি তো আমার জামাইরে সাফ সাফ মানা কইরা দিছি, কোনো মহিলা মানুষের কাছে যাওয়া যাবে না। মহিলা মানুষের কাছে গেলে যদি গয়না খুলতে যায় উল্টাপাল্টা দিকে নজর চলে যায়, বাবারে বাবা, পুরুষ মানুষ আগর দিয়ে কোনো বিশ্বাস নাই। তোর দিয়ে তো কোনো বিশ্বাস নাই, তুইও তো সারাদিন বাইরে বাইরে ঘুরোস আর বেটাগুলোকে কথা কস। এই বুবু, এই মুখ সামলায় কথা ক, একটা বাজে কথা কবি না। আমি কিন্তু বাজে কথা সহ্য করতে পারি না। বাজে কথা বলতেছি না, যা সত্য তাই কইতেছি, আর আমি সত্য কথা বলতে ভয় পাই না। ওরে সত্য কথা, এত সত্য কথা গোষ্ঠী গেলাই আমি। এই আব্বা আইছে বাড়িতে? কি রে, কি হইছে তোগো? তোগো ডাকাতি শেষ? আর দূর রাখ, তুই তোর ডাকাতি, আমি যেটা জিগে ওইটা কো। আব্বা কি বাড়িতে আইছে কিনা? আর তোর জামাই কই?
তোরে এমন দেখাইতেছে কি হয়েছে তোর? আরে আর কইস না রে বোন, আমরা তো ডাকাতি করতে যাই ধরা খাইছি, তারপর আমি দিছি তোর, বাকিরা কে কই আমি কইতে পারি না। কি কর তোর দুলাভাই কি হইছে? আমার জামাই কি হইছে? আমার জামাই কই? আরে বড় দুলাভাই আর ছোট দুলাভাই তো দৌড়ায় পলাইছে, কিন্তু চামেলি তোর কপাল তো পড়ছে। মাইজা দলু ভাই কালামানিকের হাতে ধরা পড়ছে, এতক্ষণে মনে কালামানিক তার কেল্লা ফতে করে দিছে। আরে কেল্লা ফতে মানে বুঝছ না, এই কালামানিক গুন্ডা কথায় কথায় মার্ডার করে, কেল্লা ফতে মানে মার্ডার করে দিছে মনে হয়। ও বাবু এটা কি কইলো বাবু? আমার জামাইরে নাকি কেল্লা বলে কইলা দিছে বাবু। আচ্ছা এটা কামটা কোনো ভাবে কি ঠিক হইছে? আমার বাইরে থইয়ে পলাই যাওয়া আরে সারানো উচিত না? ওখানে আমার মনটার মধ্যে একটা ইচ্ছা জাগছে। ইচ্ছাটা কি তা জানো? কি? আমার ইচ্ছা তো কোমরটার মধ্যে লাইতে আমার কাটাটা ভেঙে গেল তার। আমি আজেবাজে কথা কই না। আমি এফডিসিতে কাম করি, আমি এফডিসির সেকেন্ড প্রোডাকশন পাই। আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। থাপ্পড় এটা হারামদাদা, তোর তো খুন হইরে লাইন উচিত। আমি খালি একটা মানবিক ডাকাত দেখে তোর হন মারতাছি না, বেদ্যবের বেদ্য মোর উপরে কথা কস। আপনি জিনিসটা কিন্তু বারবার এটা আহামকি করতেছেন। আমি আপনার বারবার বুঝাইছি ওটাই একটা এফডিসির পিস্তল, ওটা দিয়ে তো গুলি বাহিরে নেই, আমি আগেই কইছি। এরপর আপনারা রিস্ক নেন কা? আর আপনি বারবার আমার অসম্মান করার কেন? আমি এফডিসিতে কাজ করা শিল্পী মানুষ, শিল্পীদের মর্যাদা দেবেন না? তুই কইতে না যে একটা নল পিস্তল কইতে না তুই? আমার ভাই গেছি। হ্যাঁ বুঝা বুঝা সরলি কেমনে সরছস কি ভাই? সরছি কেমনে? হ্যাঁ কমরে পরে গেল রুহু বাঁচাও। আই কি আছে? গুলি করলাম। আরে আস্তে আস্তে মানে গুলি যে করবো, আমার এইটা ওটা খেলনা পিস্তল। হ্যাঁ তোর যে খেলনা। অবাক হইতেছো না? অবাক হওয়ারই কথা। আমি জেলখানে তো পালাইছি না, যখন পালাইছি তখন তো আর পিস্তল নিয়ে পালাইতে পারি না। ওই যে সময় ওরা তোমার উড়ানের মধ্যে ঘেরাও করলো না, তোমার পিস্তার মধ্যে দেখে পিস্তল পড়ে রয়েছে, খেলনা পিস্তল। সাহস করে এটা বাইরে গেছে। তাই তো এটা তো আমি আর গোলার জন্য সেদিকে মেলা টিকে খেলছি। এই মাল দিয়ে তুই খেলা দেখা দিলি, তুই তোর মাল রে। পিস্তল খেলনা হইতে পারে, কালামানি তো আর খেলনা না। আমি তো আসল জিনিস। শোনো, সব কথা আছে। হ্যাঁ খবর রাখবা ঠিকঠাক মতো। ওরা নিশ্চয় অনেক বড় একটা চক্র। আর কি করবো? আও বাবা তুই খেলনা পিস্তল নিয়ে আমার বাচ্চাটা দেখ। আরে কান দিস না, মানুষের বাপ মা কি চিরকাল বাইসা থাকে? এই তুই এটা কি কইলি? ওর কি বাপ মরছে? ওর তো স্বামী মারা গেছে। তারে কি কমু, ওই যেমনে কান্দাছে মনে হয় জামগো বাপ মাই মরছে, স্বামী মরছে, আরেকটা বিয়া করামু। কাল একটা বেটার লেগে এমন কান্দাকাটি করতো। পানি দে হায় হায় আবার অর্ধ নিয়ে গেছে গা। চামেলি এই চামেলি চামেলি হোট আচ্ছা ওর কি অজ্ঞান অবস্থা যাইবো না? কি করে মনে লাগে কত দেখি? আমি কি ডাক্তার আমার জিজ্ঞাস? পানি দে এদিকে এদিকে। হ্যাঁ পানি দে, পানি দাও। ওরে কান দিস না। এই তুই কান্দুস কেন? তুই তোর জামাই মারা গেছে দেখি তুই মরে যাবি গা? আচ্ছা কত দেখি, ওর এখন বয়স আছে না, দরকার হলে তোর আমরা আবার বিয়া দিব। তোর এখন রূপ আছে, যৌবন আছে, জামাই একটা গেছে আরেকটা আইবো। এত টেনশন করছিস কি লিগা? আয় হায় রে। আচ্ছা পানি শেষ হয়ে গেছে ভাই, তুই একটু পানি লে তো, পানি লে। সামলে আরে আল্লাহ, এদিকে এই যে কান্দিস না, সব ঠিক হয়ে যাবো। পানি আনছি, পানি ডাল। দে সামনে এদিকে মাথা নিচা কর। আরে এদিকে আয়। আরে কান্দিস না। কি এক জামাই লেগে শুরু করছে। কান্দিস না বই, কান্দিস না, তোর আরেকটা বিয়া করামু। আমি যা কিন্তু কইলাম এখন থাম এ বউগর ভাই শালা আমার পিছে চাও কি? আমার পিছে আমি কি বাতা তোর? এই সবুজ যে আমি তোর বড় ভাই না, তুই আমার সারা করে গেলে তো সুস্কিয়া তোরে গুছিয়ে তোর মগজ বাইর করে গেলাম টাকলা হারামি। তোর ভাই পাগল হয়ে গেছে, ওর থেকে বাঁচাবো না। আমি তো পাগলই হয়ে গেছি, আমার মৃত্যুর মুখে হালাই তুই যাইছো তোরা। আমি শুলের মুখ যাই, এরপর আমি বাচ্চাইছি আমার রুটা লইয়া। হাজার কথা কামছন, এটা আমার দোষ দেখো। আমার কি তুই আমার কইছিস বন্ধু করতে, আমি এফডিসিতে বন্ধু করে দিছি, এটা আমার দোষটা কি? তোরে একটাল তো চাপ ফাঁসি খুলে এলাম ভাই। তোরে আমি এই বন্দুক আনতে কইছি, তোরে নকল বন্দুক লইতে কইছি। তোরে আমি কই নাই তুই এফডিসিতে ডিপ জলের এই পিস্তল লই যাবি। এই ডিপ জল যে বন্দুক দিয়া নায়ক মারে, নায়কের বাপেরে মারে, ঠাস করে মারিয়ে দেয়, পেটে মারে, পিঠ দিয়া পেটা বাইরেই যায়, তুই সেই বন্দুক আনবি? আমি সেই বন্দুক আনছি।